পবিত্র শবে বরাতে যারা সারা বছর তাহাজ্জুদ পড়ে শবে বরাতও পড়বেন। ওটা বরাত হিসাবে না, আপনার অভ্যাস হিসাবে আপনি পড়বেন, ঠিক না? আপনি রাত্রে মাগরিব থেকে এশা আপনি 4 রাকাত 6 রাকাত পড়েন, সেই রাতেও পড়েন। আপনি আসার পরে যদি কোনো নফল পড়ার অভ্যাস থাকে সেই রাতেও পড়েন, ঠিক নয় কি? আপনি প্রতি রাতে একটু তেলাওয়াত করেন, সেই রাতেও করেন। কিন্তু স্পেশাল কোন রাত আপনি তাহাজ্জুদ পড়েন না, কোন রাত তেলাওয়াত করেন না, কোন রাত মাগরিবের পরে সুন্নতগুলি ওইভাবে পড়েন না, নফল পড়েন না, কিন্তু এই রাতের জন্য পড়েন। এইটার দলিলগুলি কমজোর, দুর্বল। দলিলগুলি কি দুর্বল। আমাদের দেশে আছে একটা আবেগে আমরা করি, অনেকে করে, তবে এটা দলিলে নাই। দলিলে যেটা আছে যে শিরিক করতে পারবে না। তুমি সামনে রমজানে ঢুকতেছো, শিরিক করে তো গোটা রমজানটাই তুমি হারাইলা। এই জন্য রমজানের আগে আল্লাহ চান তুমি শিরিক মুক্ত হয়ে রমজানে প্রবেশ করো, তোমার ইবাদতগুলি আকাশে উঠে। ঠিক না? ঠিক। যত রকমের শিরিক আছে, তো সেই শিরিকগুলি থেকে, মূর্তি পূজা থেকে, কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, টাকা পূজা, বুঝেন না, নিজের বাপ দাদা পূজা, পীর পূজা, গুরু পূজা, ঠিক না? তারপরে কেউ আছে পাশ্চাত্য পূজা করে, এই জাতীয় শিরিক থেকে তুমি দূরে থাকো। আরেকটা হলো কোন মুসলমানের সাথে হিংসা রেখো না, মুসাহানাত করো না। তাহলে আল্লাহ তোমাকে ইনশাআল্লাহ ওই রাতে ঘুমাই থাকলেও তুমি সব গুনাহ মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে ওই প্রশ্নটাই করেছেন। যাই হোক, আমি আর কথা লম্বা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা সহি শুদ্ধ কাজে লাগবে সেটা করার তৌফিক দেন। তাহলে মানব জাতির প্রথম গড় যদি এটা হয়, তাহলে অবশ্যই এটার প্রথম বানানেওয়ালাকে। এইটাই এক কবিতার মধ্যে আছে, বানা বাইতা রাব্বিল আরশি আশরান ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম। সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘরকে 10 বার ভাঙা হয়েছে, 10 বার গড়া হয়েছে। প্রথম গড়া হয়েছে আল্লাহর মালাইকা আর আদম। ওনারা আদম আলাইহিস সালাম তো একা ছিলেন, তখন ফেরেশতাদের সহায়তা নিছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের সহায়তা নিছে, ঠিক না? তো মালাইকার আদম 2 বার না, ওইটা আসলে মালাইকার আদম মিলে একবারে ওনারা বানাইছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, এই যে ছাদ দিলে তো কত উঁচা হয়, এই জন্য ছাদ দেন নাই ওনারা। তাহলে কত কত দিনহীন ভাবে দুনিয়াতে ছিলেন, ছাদ ছাড়া ঘর, ছাদ ছাড়া। এটা তো ঐতিহাসিক ভাবে, এটা কাবার ইতিহাস যারা লিখেছেন সবাই বলেছেন কানা কাবাতু ইব্রাহিম বিলা সাকফিন। ইব্রাহিম আলাইহিস কাবা ছিল ছাদ ছাড়া, ছাদ নেই। কারণ ওনারা ভালোবাসতেন আমি আল্লাহরে সেজদা দেব একেবারে আকাশের নিচে ডাইরেক্ট। আমার আল্লাহ আকাশের উপরে, আমি একবারে ওনার আকাশের নিচে, আকাশ বিল্ডিং এর নিচে ওনারা আমি সেজদা দেব। খোলা আকাশের নামাজ পড়তে কি মজা লাগে না? অন্যরকম একটা ফিলিংস আসে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বিশ্ব রাজনীতি হলো 2টা পয়েন্ট। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি রাজনৈতিক বক্তব্য কম দিই, যেহেতু আমি ধর্মীয় সাইড নিয়ে বেশি কথা বলি, কিন্তু তোমরা শোনো। আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় অন্ন যোগায়, আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় নিরাপত্তা যোগায়। বিশ্ব রাজনীতির 2 ফর্মুলা। এই 2 ফর্মুলায় যে সরকার সফল, যে দল সফল, যে মানুষেরা সফল, জীবনে তাদের রাজনৈতিক কোনো ব্যর্থতা আসবে না। 1972 টু 75 সরকার টিকে নেই, কারণ এই 2টার মধ্যে ফেল করছে। দুর্ভিক্ষে হায় রে, মানুষ বাসের মধ্যে বমি করছে একজনে, আর বাকিরা সেই ভূমি ছাইটা খাইয়া দান করতেছে। ডাস্টবিনে মরা এই জিনিস, পচা গলা জিনিস ফেলছে, কুকুর, কাক, মানুষ একসাথে কাড়াকাড়ি করে খাইছে। এবং এই নোয়াখালী, আমি তো তখন ছোট্ট, আমাদের বশিকপুর এদিকে কোনো কচু গাছ রাস্তার 2 পাশে ছিল না। গদা গাছ, কচু গাছ সব খেয়ে ফেলেছে।
নবীজি যেরকম সাহেবে আবি তালেবের মধ্যে গাছের পাতা সব খাইছে, এরকম ওই সরকার ব্যর্থ হয়েছে, না জানে নিরাপত্তা ছিল। আমি নিজে, আমি তখন বয়স কয় বছর, 7 বছর, 7-8 বছরের ছেলে, আমি রাত্রে ডাকাইত পাহারা দিতাম, পোলাপাইন সবাই মিলিয়া, খন্তা, তারপরে লোহার রড, শাবল, এটা সেটা লইয়া, আচ্ছা ডাকাইতে বেশকি দিলে তো আমরা, কিন্তু ওই যে একটা এখন ভয়, সবার ভয় কাজ করতেছে, আমরা পাহারা দিতাম। না নিরাপত্তা ছিল, না খাদ্য ছিল। এই জন্য সরকার ফলো করেছে, ঠিক না? আর গত 15 বছরের সরকারটা পড়ছে কি জন্য? খাদ্য ছিল, কিন্তু আমানাহুম মিন খাউফ ছিল না। জানেন নিরাপত্তা? এই দুই ফরজ ফর্মুলা রাজনীতির। তোমাকে খাদ্য দিতে হবে, তোমাকে নিরাপত্তা দিতে হবে। খাদ্য দিছ, নিরাপত্তা দেওয়া নাই, ফেলিওর, তোমার টিকবে না। নিরাপত্তা দিছ, খাবার নাই, টিকবে না। খাবারও নাই, নিরাপত্তাও নাই, তোর মতো সরকারের কোনো দরকার নাই, ঠিক না? হ্যাঁ, খাবারও আছে, এটা হলো 1 নম্বর, এটা টিকবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো এখন সূরা ফিল আগে বাস্তবায়ন হবে, আল্লাহ করবেন। কে করবেন? কাজী সাহেবদের কাজ নাই, আমি খালি বলেই যাইতেছি। আকাশের ফেরেশতা বাহিনী বিশ্ব এখন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ন্ত্রণে চলে গেছে। এটা ওনারা অপারেশন থিয়েটারে কারে রাখবে, কারে, এগুলি সব লিস্ট হয়ে গেছে, ঠিক? আল্লাহর দিন আসবে, ইসলাম আসবে, কোরআন আসবে। আরে বাবা, তোমার দিনটা, তোমারও যে দিনটা আল্লাহ দিছে, তুমি মুসলিম, এইটা এখন বিশ্ব শক্তির রূপে আসবে। তুমি বাধা হইও না, তুমি এটারে কোন ক্রমে এটারে হিট করো না। যদি করছো তাহলে যাইবা গা ওই যে পচা আলুর কাতারে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফিল বুঝার তৌফিক দেন, সূরা কুরাইশ বুঝার তৌফিক দেন। আরেকটা ওয়াজ আছে সূরা নাসর, সূরাতুল লাহাবের, মাঝে মধ্যে বিভিন্ন ইয়েতে পড়ছি। তো এগুলি খুব সিগনিফিকেন্ট, খুব তাৎপর্য আছে এই সূরাগুলির, এই বিষয়বস্তুগুলির মধ্যে। ছোট্ট ছোট্ট করে আল্লাহ দিয়েছে যাতে ছোট্ট ছোট্ট জ্ঞানের পাবলিকরা এটা বুঝতে পারে, ঠিক না? ঠিক। যাই হোক, আমি ওয়াদা করছি যে 1 ঘন্টার বেশি বক্তৃতা করব না। তো এই জন্য আসলে বেশি কথা বললে মনেও থাকে না, আর রাত গভীর হলে পরে ফজর কাজা হইয়া বক্তারা গুনাহগার হয়।